নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডাব চিংড়ি। ডাব চিংড়ি তৈরি করতে আমার যা যা লেগেছে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। ডাব চিংড়ি তৈরি করতে আমার লেগেছে একটা শাঁসওয়ালা ডাব। চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, হাফ কাপ রিফাইন অয়েল নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার, জলে গুলে নিয়েছি। ডাবের জল নিয়েছি 1 কাপ। আর এটা নিয়েছি আমুলের গোল্ড লিকুইড দুধ। নারকেলের মালাইটাও নিয়েছি। 1 চামচ ঘি নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 1 কোয়া আদা আর 5 কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি কাজু কিশমিশ। 1 চামচের মতো তিল নিয়েছি, সাদা তিল। 1 চামচ পোস্ত নিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদটা অল্প পরিমাণেই লাগবে। চিনি নিয়েছি 1 চামচ। ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। আর লবণ পরিমাণ মতন দেবেন। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে এসছে। এরপরে আমি তেলগুলো দিয়ে দেবো। হাফ কাপ তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটা পুরোটাই দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে এসছে। এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে। এটাকেও ওরকম করে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এটাকে কষিয়ে নিচ্ছি এপিট ওপিট করে নেড়ে। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ লবণ দেব। লবণটা পরিমাণ মতন দেবেন। এরপরে জিরের গুঁড়ো 1 চামচ রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়োটাও 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ ঘি রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে বাটিটাকে কাচিয়ে 1 চামচ ঘি পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলে কাঁচা মশলার গন্ধটা আসবে না। এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দেব, একদম অল্প পরিমাণেই দেব। এরপরে তিল আর পোস্তটাকে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটাকেও নেড়ে চেড়ে নেব। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এটাকেও কষিয়ে নেব 1-2 মিনিট। এরপরে আমি দিচ্ছি কাজু আর কিশমিশের পেস্টটা। এটাও সেম প্রসেসে ওইভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা আরও লাইট হয়ে আসছে। এরপরে নারকেলের মালাইটা, এটাও পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে এসছে। এরপর অন্য একটা কড়াই বসিয়ে তেল গরম করে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে এসছে। দেখুন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর যে আগের কড়াইটা বসিয়েছিলাম ওর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ, ছোট চামচের 2 চামচ চিনিটা দিয়ে এরপরে যে কোকোনাট মিল্কটা ছিল, পাউডার মিল্কটা, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ফুটে এসছে। এরপরে চিংড়িগুলো এক এক করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো লাল হয়ে গেছে পুরো ভেজে। এরপর ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি দেব যে আমুলের গোল্ড ফ্রেশ ক্রিম দুধটা রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ফুল মালাই দুধ আছে, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন, কিন্তু গরুর দুধ একটু পাতলা, এর জন্য আমি আমুলের গোল্ড দুধটা ইউজ করেছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি হাফ কাপ ডাবের জল দিয়ে দেবো। পুরোটা ডাবের জল দেব না, তাহলে পুরোটা দিলে অনেকটা থিকনেসটা পাতলা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি স্টিমে রেখে দেবো নেভা জালে। দেখুন ফুটে এসছে, হয়েই গেছে প্রায় আমার ডাব চিংড়ি। এরপর আমি আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে ফেলবো। ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে
ডাব চিংড়ি। রেস্টুরেন্ট স্টাইলের ডাব চিংড়ি আপনারা বাড়িতেই রেডি করতে পারেন। পুরো রেস্টুরেন্টের মতনই স্বাদ আসবে। ট্রাই করে অবশ্যই দেখবেন ডাব চিংড়িটা কেমন লাগলো। এরপর ডাবের ভেতরে আমি চিংড়ি মাছগুলো মালাইগুলো দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে মুখটাকে আটকে দিয়েছি। একটা গাবলার মধ্যে কিছুটা জল দিয়ে নেভা জালে আমি আধা ঘন্টা রেখে দেবো। এটা স্টিম হতে থাকবে। দেখুন আমি হাফ গাবলা জল দিয়েছি আর মুখটাকে আটকে দিয়েছি। একটা ময়দা দিয়ে ময়দাটাকে গুলে আমি আটকে দিয়েছি। রেডি হয়ে গেছে আধা ঘন্টা পর। দেখুন ডাবের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মুখটা খুলে দিচ্ছি। দেখুন আমার ডাব চিংড়ি রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ডাব চিংড়িটা। ভালো লাগলে আপনারা শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রেস্টুরেন্ট স্টাইলের ডাব চিংড়ি আপনারা বাড়িতেই তৈরি করুন।